আসসালামাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন। তো এটা হচ্ছে আমার চিচিঙ্গার জমি। অতিরিক্ত বৃষ্টি হইতেছে, যে কারণে জমিতে সারটা দিতে পারতেছি না। সার দিলে কিন্তু গাছটি আরও সুন্দর হইতো। হ্যাঁ, কিন্তু আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। এই যে জমিতে মাছি পোকার যে আক্রমণটা, এটা থেকে বাঁচার উপায় কী? অনেক মানে যারা কৃষি নিয়ে কাজ করতেছে, তারা মানে যারা সাধারণ কৃষক, তারাও চেষ্টা করতেছে মানে আধুনিকের দিকে যাওয়ার। ঠিক আছে? তো এখন বর্তমানে দেখেন, এই যে আমরা এই যে এই বোতলগুলা কেটে এটার ভিতরে ফেরামন টেপটা ইউজ করতাম। তারপর ওই যে দেখেন হলুদ কাঠ আছে, ওইটাও তেমন একটা কাজ করে না। তো আমি অনলাইনে একটা অ্যাড দেখছিলাম যে এটার ভিতরে মাছি পোকা পড়ে। তো আমি একটা আনছি 60 টাকা দিয়ে টেস্ট করার জন্য। দেখেন, একটা যদি 60 টাকা হয়, তাহলে দেখেছে 10টার দাম 600 টাকা। একটা জমিতে কমপক্ষে 20 থেকে 30টা লাগে। তো 30টার দাম 300-1800 টাকা, মানে অনেক টাকা। তারপর আছে এই ফেরামন টেপ, একটির দাম হচ্ছে 30 টাকা পিস। তো অনেক টাকা যায়। ঠিক আছে, সব কিছু মিলে তো পোষাতে হবে। তো আমি টেস্ট করার জন্য এই ডিবিটা আনছি। এখানে একটা জিনিস দেখেন, খেয়াল করেন, এই যে এটা, এই যে আমাদের এই সাধারণ গ্রাম অঞ্চলে যে চাইগুলা থাকে, তা আমতা চাই, এই মাছ ধরাতে চাই, ঠিক এরকমই যে এটার ভিতরে যখন প্রবেশ করবে তখন বাউ মনে হবে, মানে সোজা, কিন্তু বাইর হওয়ার সময় উল্টা পথ। ঠিক আছে, ঠিক এমনই দেখেন এটার ভিতরে কতগুলা মাছি পোকা আটকে আছে। আমি গতকালকে এটা বাঁধছি আমার জমিতে। এই যে অনেকগুলা ফেরামন টেপ বাঁধা আছে, যে কারণে এটার মধ্যে একটু কমই পড়ছে। ঠিক কম পড়লেও দেখা 2, 4, 6, 8, 9টা আছে। আর 9টা মাছি পোকা এটার ভিতরে এখনও আছে, এটা বাইর হতে পারে নাই। তো একবার চিন্তা করেন, আপনার জমির যে মাছি পোকাগুলো আছে, এটা যদি একবার এটার মধ্যে ঢুকে যায় আর না বাইর হতে পারে, তখন কিন্তু আপনার ফসলটা ঠিক এরকমই হবে, সুস্থ সবল। তা আমি মনে করি, যারা আগে আমার মতো আনছেন, এই ডিবি দিয়া বোতল দিয়া যেভাবে পারেন বানছেন, এসব না করিয়া এই ডিবিটা ইউজ করতে পারেন। এটা অত্যন্ত কার্যকরী একটি ডিবি। হ্যাঁ, টাকা গেলেও আপনার কাজে আসবে। এই ফেরামন টেপটা কিন্তু পুরাতন, আর এটাও কাজ করে একটু কম। যেমন মনে করেন, এটার মধ্যে মাছির পোকা ঢুকা আবার যে কোনো সময় দিক দিয়ে আবার বাইর হয়ে গেল, তার ইচ্ছা আর কি। কিন্তু এখানে দেখেন, একবার প্রবেশ করার পর আর বাইর হওয়ার কোনো রকম সুযোগ নাই। ঠিক আছে, যে কারণে আপনারা এটা ইউজ করবেন। আর বাকিটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, আপনারা যদি অন্য কোনোভাবে করতে পারেন সেটা ভালো। তাই মনে করি এটা ইউজ করলে আপনাদের জন্য ভালো হবে। ঠিক আছে, আমি একটা ইউজ করছি, একটা আনছি, ইনশাল্লাহ এখন সবটাতে আনবো। আর এখন দেখেন, মাসাল্লাহ, আমি গতকালকে মানে 4-5 কেজি চিচিঙ্গা পারছি। আজকে বাজার নাই, আগামীকালও বাজার নাই, এর পরের দিন বাজার। আশা করি ভালো একটা ফলন পাবো। এখন কিছু বলি না, ভালো একটা ফলন পাবো। এই যে দেখেন, আমি এই জাতটা হচ্ছে আশা কইটা, আশা চিচিঙ্গা। তো এই যে দেখেন, এটার একটি ভালো একটি গুণ হচ্ছে এই যে ফুলের যেই ডাঁটিটা, ফুলের ডাঁটি থেকে দেখেন চিচিঙ্গা আসছে এই 2টা। শুধু এখানে না, এই যে সামনে দেখাইতেছি আপনাদেরকে। এই যে দেখেন, এটা কিন্তু ফুলের ছত্না, ফুল থেকে এই ফল হচ্ছে। ঠিক আছে, আর আমি মনে করি কৃষি অত্যন্ত লাভজনক একটি পেশা, স্বাধীন পেশা। আপনি অন্যান্য কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এই কাজটি করতে পারেন। ঠিক আছে, এই যে দেখেন, মার্শাল্লাহ, আমার গাছের আগা কত সুন্দর, সুস্থ সবল। এটা আমার বাতাসে, গতকালকে অনেক বাতাস হয়েছে, বৃষ্টি হইতেছে, তো বাতাসের কারণে পড়ে গেছে। তো আর ভিডিও বড় করব না, আপনাদের কাছে রিকোয়েস্ট, এই ডিবিটা ইউজ করবেন। আর যদি কেউ জানেন, আমি কোনো প্রমোট করতে আসি নাই, যদি কেউ না জানেন যে এটা কোথায় পাবেন, তাহলে অবশ্যই আমাকে নক দিবেন। আমি আপনাদেরকে পাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই যে দেখেন, চিচিঙ্গা ফুল থেকে, এটা কিন্তু ফুল থেকে এক গিটে কখনো 2টা চিচিঙ্গা আসে না অন্য কোনো জাতে। এই জাতটাতে এক গিটে 2টা ফলন আসছে। ঠিক আছে, এটা কিন্তু অন্তত
ভালো একটা দিক। আর দেখেন প্রত্যেক গিটে গিটে এই যে গিট 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 মানে সিরিয়াল বাই সিরিয়াল ফলন দিয়ে যাবে। মাশাআল্লাহ, অন্তত সুন্দর একটি জাত, ভালো একটি জাত। তো এই জাতটি হচ্ছে এয়ার মালিক সিডের আশা চিচিঙ্গা। আর যেটার কথা বললাম, এটা আমি যে কোনো জিনিস আগে পরীক্ষা না করে করি না, তো এটা পরীক্ষামূলকভাবে আনছিলাম, ভালো কাজ করছে। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।